তোমার নাম কি মেয়া? মাসুদ। ধন্যবাদ। আমি বাবু। নতুন আসুস, নাম কষ্ট সালাম কালাম কিছু নেই, পড়তে বয়ে আসুস। আমার মনে হয় পড়াটা উচিত হবে না। এখানে কি পড়তে খাইতে ঘুমাইতে আলাদা আলাদা নিয়ম আছে। তো তুই বিতলামি করেছো আমার লোকে? না না, বিটলামি করি না, পড়াটা অফ করে দিচ্ছি। তুই ওর মাছ কাজ করি তোমায় কাটা লাগবে না, আরো করতে দেখো। ডাল আর ওটা একসাথে হজম হয় না। আচ্ছা ভালো কথা, ঈদের ট্রেনের টিকিট ছাড়ছি কিন্তু তোরা কাটবি না? আমি তো টিকিট কেটে ফেলছি। তুই আর মেস স্টেশনে যাচ্ছি কাকু। ও ভালো কথা মাসুদ, তুই কিন্তু আমাদের সবার বের হওয়ার সবার পরে যাবে। আরো ভালো কথা, তুই ঈদ শেষ করে আমাদের সবার আগে এসে ফেরত আসবি। আইসাটা বেরোম অসুন্দর না দেখছি আমি। ওটা একদম পরিষ্কার করে দেবো। দেবের কিন্তু অনেক মজা হয়েছে। আমার কাছে চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কি অবস্থা? অগ্রিম ঈদ মুবারক মামা। সাবধানে যাবেন মামা। তোমার যেটা কোথায় এলে তোমার ঈদের বকশিস। হ্যাঁ তুমি বাড়ি যাবো না আজকে? বাড়ি কিভাবে যাবো বলেন মামা? কেন? হোস্টেল বন্ধ হয়ে যাইতেছে, আপনার রুমমেট তো যাইবো না। কিরকম সাইকো দেখছেন? ঈদ আইসে এখনো বাড়ি না যাদের এখানেই পড়তে হইবে। আমার কথাটা মানেন, ভিতরে যান, ঘাটটা ধাক্কা দিয়ে বাইক করে দেন। আপনার মতো আমিও রাগ করছিলাম, কিন্তু কিছু করার নাই। এতিমখানায় মানুষ হয়েছে, ঈদে যাইবো কই? কি বলি? হ, যাওয়ার জায়গা নাই। দেখি স্যার কি করে। সাবধানে যায় মামা। কি বাড়ি যাবো না? তুই ব্যাগ গুছে একসাথে যাবো। আমি তো ঈদে কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। বাইরে যে ভিড়, না গেলে আমার বুঝার লাইন আছে তো। সালাম আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। ব্যাগটা গুছিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে আসো। দুই ভাই একসাথে মায়ের কাছে। আজকে থেকে আমার ছেলে একটা, আমার ছেলে দুইটা। মায়ের কাছে ছেলেরা না আসলে কি মায়ের দিতে পারে? আরে না ছেলে, তোমার মা অপেক্ষা করতেছে, তাড়াতাড়ি চলে আসো। জি জি খালা, জি।